আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে যে লাভ শেপটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা হুক এমব্রয়ডারির মধ্যে কাজ করা। এখানে ছোট করে লাভ শেপ দেওয়া, নিচে আবার কাপলের নাম লেখা আছে, তার নিচেও কিছু ছোট ডিজাইন আছে। ওই ডিজাইনটা আগে শেয়ার করেছিলাম, এখন আপনাদের সাথে লাভ শেপের সেলাইটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি পেন্সিল দিয়ে লাভটা প্রথমে এঁকে নিয়েছিলাম, তারপর ওইখানে কিছু ছোট ফুল পাতা করার জন্য এঁকে নিয়েছি। এখানে যে ছোট ছোট সার্কেলগুলো দেখছেন, এগুলোর মধ্যে হবে ওভেন রোজ সেলাই, লাল খয়েরি কালার সুতা দিয়ে। আর এখানে পাতাগুলো করেছি সবুজ কালার সুতা দিয়ে, ডিপ গ্রিন যেটাকে বলে। এখানে আমি সুতা ব্যবহার করেছি সুতি লাচ্ছি সুতা, 2 তার করে সুতা নিয়েছি। তাহলে দেখুন এবার সেলাইটা। এইখানে যে লাইনটা আছে ওইটা আমি ঢালফোট দিয়ে করেছি, লাভের আর কি মেন যে লাইনটা আছে ওইটা। আর পাতাগুলো করেছি খেজুর পাতা ভরাট দিয়ে। সচরাচর আমরা এই কাজটা দিয়ে আমরা পাতার কাজ করে থাকি মূলত। আমারও খুবই পছন্দ এই পাতার কাজটা। এভাবে প্রতিটা ছোট ছোট পাতা আছে যা যতগুলো, সবগুলোতে আমি এখানে খেজুর পাতা ভরাট দিচ্ছি বা মাছ কাটা ভরাট, যেটাই বলুন। আপনারা যে কোনো কাজ করার সময় খেয়াল রাখবেন যেন সবগুলো ফুল একই সমান হয়, তাহলে কাজটা দেখতে খুব সুন্দর হয় এবং কাজটা ফুটে। যদি একটা ফুল এক এক রকম হয় তাহলে কাজটা খুব একটা ভালো লাগে না, দেখতে কেমন যেন লাগে। এবার আমার পুরো পাতা এবং ডালের কাজটা শেষ করে ফেললাম। এবার আমি করছি ফুলের কাজ। এখানে ফুল দিয়েছি মোট আমি 7টা বা 8টার মতো। সবগুলা ফুলই হবে ওভেন রোজ। তার জন্য আমি প্রথমে এখানে স্টারের মতো করে দাগ দিয়ে নিয়েছি এবং শুইয়ে সুতা দিয়ে সেলাইও করে নিয়েছি। এবার আমি সুতোটা পেঁচাচ্ছি। ওভেন রোজের সেলাইটা আমি অনেকবারই শেয়ার করেছি, গতকালকেও আমি একটা ভিডিও শেয়ার করেছি ওভেন রোজের। আপনারা এটা যদি না বুঝেন তাহলে ওই ভিডিওটা দেখবেন কাইন্ডলি। আর এইভাবেই আমি পুরোটা কাজ করে ফেলবো। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব পুরোটার আউটলুক কেমন আসে। কাজটা কয়েকদিন আগেরই ছিল কিন্তু শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সাথে এতটুকু পর্যন্ত শেয়ার করলাম। ইনশাল্লাহ পরে আমি পুরো আউটলুকটা শেয়ার করব এবং কিভাবে আপনারা লেখা লিখবেন বা এখানে লাভ শেপের কিছু সেলাইও আছে, ওইগুলোও শেয়ার করব। এটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খোদা হাফেজ।